মুসলিমদের আবিষ্কৃত জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে বড় চুরির ঘটনা ইউরোপিয়ানদের হাতে। এরা সব চুরি করে আরবির সব জিনিসকে ইংলিশ অনুবাদ করে 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 নাম শুদ্ধা পাল্টে ফেলছে। এগুলি চোর। আইনস্টাইন একটা চোর, নিউটন আরেক চোরের নাম, গ্যালিলিও আরো বড় চোর। এগুলি সব চোর। তাহলে আমরা বুঝলাম যে আইনস্টাইন একজন চোর, নিউটন একজন চোর, গ্যালিলিও আরো বড় চোর, এবং তারা নাকি মুসলিমদের সব আবিষ্কারকে ইংরেজিতে অনুবাদ করে নিজেদের নামে চালিয়ে দিয়েছে। তো আরেকটি বক্তব্য শোনা যাক কাজী ইব্রাহিমের। আইজাক নিউটন বিজ্ঞানের জগতে আমাদেরই ছাত্র, মুসলিম বিজ্ঞানীদের ছাত্র। আইজাক নিউটন তাদেরই ছাত্র, মুসলিম বিজ্ঞানীদের ছাত্র। তাহলে তারা যে শিক্ষক, তারা কি আইজাক নিউটনকে চুরিবিদ্যা শিখিয়েছিল? যার প্রকৃত নাম ইসহাক নিউটন। আইজাক নিউটনের প্রকৃত নাম নাকি ইসহাক নিউটন। ইতিহাস যোদ্ধারা, ইতিহাসের সেক্টরে যারা মুসলিম উম্মার বিরুদ্ধে যুদ্ধ করেছে, সেই ইতিহাস যোদ্ধারা আমাদের ইতিহাস কলঙ্কিত, মশিলিপ্ত এবং বিকৃত করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে তোমরা মুসলিমরা কিছুই না, তোমাদের কিছুই নেই, অথচ সবই আমাদের। বিজ্ঞানের লোটা বগ্ন শুদ্ধ আমাদের আবিষ্কার, আমাদেরই দেয়া সূত্র। বিজ্ঞানের লোটা বদনা শুদ্ধ তাদের আবিষ্কার, তাদেরই দেওয়া সূত্র। তো আমরা দেখি যে তারা কি কি আবিষ্কার করে। আচ্ছা দেখুন, এখানে মাদ্রাসা ছাত্ররা কিছু একটা তৈরি করছে। এটাকে বলা হয় ঢিলা কুলুক বা ঢিলা কুলুপ, এই ধরনের কিছু একটা বলা হয়। এটা হচ্ছে টয়লেট পেপারের বিকল্প হিসেবে মধ্যযুগে ব্যবহৃত হতো। এখনো এইসব মাদ্রাসা ছাত্ররা বা যারা নবীর সুন্নাহ পালন করতে উদ্গ্রীব, তারা টয়লেট পেপার বর্জন করে এখনো পর্যন্ত এই মাটি দিয়ে ঢিলা কুলুপ তৈরি করে এবং সেটা ব্যবহার করে, এবং এটাই তাদের বড় আবিষ্কার। দেখুন তারা কি করছে। হ্যাঁ, এটাই তাদের অনেক বড় আবিষ্কার। এখানেও দেখা যাচ্ছে যে মাদ্রাসার ছাত্ররা ঢিলা কুলুপ তৈরি করছে, এটা তাদের আবিষ্কার।